নাও হোয়াট ডিড দে ডু উইথ দিস সাইকোলজি? সেটা নিয়ে এলো আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে ওই দেখবে এই ফোনগুলো কিন্তু সাধারণ জিনিস নয়। হ্যাঁ, মাঝে মাঝে টুং করে উঠলো, মাঝে মাঝে একটু ভাইব্রেট করে উঠলো, মাঝে মাঝে একটা এই মেসেজ এলো, সেই মেসেজ এলো। আমি দেখতে কি এসছে। 99.99% অফ দ্য টাইম ইটস ট্র্যাশ, রাবিশ, কিচ্ছু নেই, কোনো আমার কাজের জিনিস নেই। কিন্তু ওটা আমাকে ট্রেনিং করা হচ্ছে যে যখন বাজবে, ভাইব্রেট করবে, একটু দেখবে তুমি। যদি ওইটা করো, কিছুদিন করতে করতে দেখবে একেবারে ফোনটাকে অফ করে দিতে আর ইচ্ছে হবে না। দেখবে যদি একেবারে ফোনটাকে অফ করে দিয়ে আর অস্বস্তি হবে। হোয়াট এম আই মিসিং আউট? কি একটা নাম আছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। হ্যাঁ, ওটা নাম বলে, FOMO, ফিয়ার অফ মিসিং আউট। কি একটা যেন হয়ে গেল, আমি জানতে পারলাম না। হয়তো দরকারি মেসেজ এসছে, হয়তো কোনো আমার ফেসবুক কোনো জায়গায় কোনো আপডেট এসছে, এই সোশ্যাল মিডিয়া থেকে কন্টিনিউয়াসলি আপডেট আসছে, তোমাকে অবজার্ভ করছে। ওরকম মানে একদম সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসানো আছে, আমাদের সব ব্যবহারগুলো অবজার্ভ করছে। শুধু অবজার্ভ করছে না, আমরা কি বলছি এখনই, যে ফোন অন আছে, আমরা যে কথা বলছি শুনছে, অ্যাকচুয়ালি শুনছে, অ্যান্ড ইটস বিং রেকর্ডেড। আর সেইটার বেসিসে তোমাকে ওরা অ্যাডভার্টাইজমেন্ট পাঠাবে। আমি অমুক সময়, আচ্ছা কালকে দিল্লি আছে, আমি অন করে দেখবো, শিওর এনাফ দিল্লির ফ্লাইটে কি কি অপশন আছে, এই খাবারটা খাবেন, এই উবারটা করবেন, এই হোটেলে থাকবেন। কি করে জানলো দিল্লি যাচ্ছি বলে? ওই যে টিকিট একটা কাটা হয়েছে, ওটার সঙ্গে কোনো কানেকশন নেই, কিন্তু আমার পুরো ইমেল স্ক্যান করে দেখে নিল, ও এই বেটা দিল্লি যাবে, তাহলে এটাকে কয়েকটা অফার দিয়ে দেখি, যে নায়িকা নিতেই পারে, হু নোজ। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। দ্য কি ইজ, আর আমাদের অসুবিধাটা কি? অসুবিধে হচ্ছে ইট ইজ টেকিং অ্যাওয়ে আওয়ার অ্যাটেনশন, আমাদের সময়, অ্যান্ড ইটস উই আর গেটিং অ্যাডিক্টেড টু ইট। যারা আগেকার প্রজন্মের লোক তারা বলবে তো টেকনোলজি মানে ক্লিশেড কথা, টেকনোলজিতে একটা ভালো ইউজ আছে, একটা খারাপ ইউজ আছে, যেভাবে ইউজ করবে সেটাই, যদি ভালো ইউজ করলে ভালো, খারাপ ইউজ করলে খারাপ। নো, দে আর রং। It is not a neutral technology. It has been purpose designed to affect our attention and to addict us.